পাকিস্তান ক্রিকেট টিমে করোনার ভয়ঙ্কর থাবা পড়েছে। 28 জুন তাদের ইংল্যান্ড যাওয়ার কথা, কিন্তু তার আগে অন্তত 10 জন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় দফায় আজকে তাদের টেস্ট করার কথা ছিল করাচিতে, যেখানে বিভিন্ন প্রদেশ থেকে তারা এসে এখানে টেস্ট করবেন, কিন্তু নিজ প্রদেশে থাকার অবস্থায় গত 22 জুন যখন তারা করোনা টেস্ট দিলেন, গতকালকে 7 জনের রেজাল্ট এসেছে। তার আগের দিন এসেছে 3 জন, মোট হচ্ছে 10 জন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন। এমন পরিস্থিতির মধ্যে কি পাকিস্তান ক্রিকেট দলকে ইংল্যান্ডে যাওয়ার আমন্ত্রণ জানাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ইসিবি, নাকি নিশ্চিত থেকে সিরিজ প্রত্যাহার করে নেবে, কিংবা বিকল্প খেলোয়াড় কেমন তৈরি হচ্ছে, কিংবা এই পরিস্থিতিতে ক্রিকেটারদের রিকভারি করার কতটুকু সুযোগ আছে সেটি বা কেমন, সেটি বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান। আমরা তার কাছ থেকে শুনে নিই, তার মুখ থেকে শুনে নিই কি বলছেন তিনি। In terms of how to self-isolate, this is probably a 10 to 14 day period at the maximum in terms of the symptoms. তো শোনা গেল যে প্রত্যেকটা ক্রিকেটার রিকভারি করতে অন্তপক্ষে 10 থেকে 15 দিন প্রয়োজন হবে, এবং তারা যেহেতু নিজ দেশে খুব একটা অনুশীলন করেনি, তাহলে তাদের টার্গেট ছিল ইংল্যান্ডে গিয়ে অনুশীলন করা। যেহেতু 29 জনের বহর ছিল, সেখান থেকে যেহেতু 10 জন বাদ পড়ে গেছেন, মানে 19 জন ক্রিকেটার বাকি রয়েছেন, তাহলে বাকি বিকল্প ক্রিকেটার কি ঘরোয়া ক্রিকেটারদেরকে থেকে নিয়ে নিবে, নাকি যারা অনেকটা অফ ফর্মে রয়েছেন, সবশেষ যখন মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি বা পিসিএল ক্রিকেটে যারা পারফর্ম করেছেন মোটামুটি, তাদেরকে পিক করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। কিংবা এই পরিস্থিতিতে খেলতে গিয়ে যদি আরও বেশি ক্রিকেটার আক্রান্ত হন, তখন কিন্তু পুরো দলের একটা হজবরল অবস্থা হয়ে যাবে। এই পরিস্থিতিতে তাদের কী করা উচিত, সেটি কিন্তু সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব দ্রুতই, কারণ 28 জুন থেকে সিরিজ শুরু হওয়ার কথা, ইংল্যান্ডে যাওয়ার কথা, এবং আগস্ট মাস থেকে সিরিজ হওয়ার কথা। আবার যদি সিরিজটা একটু পিছিয়ে দেওয়া হয়, মনে করেন যে এই ক্রিকেটারদের রিকভারি করতে হয়, রিকভারি করে সিরিজে অনুষ্ঠিত হয়, সে হলে আগস্ট মাস শেষ হয়ে যাবে। তখন আবার আইপিএল ক্রিকেটের কিংবা টি-20 বিশ্বকাপের একটা কথা রয়েছে। আইপিএল তো তাদের সূচি মোটামুটি একটা নির্দিষ্ট করেই দিয়েছে, সেক্ষেত্রে হয়তো টি-20 বিশ্বকাপটা বাদ পড়তে পারে, সেটি এখনও নিশ্চিত নয়, যেহেতু আগামী জুলাই মাসে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তখন আবার ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার খেলতে পারবে না, কারণ হচ্ছে আইপিএল ক্রিকেটে তারা অনেকেই দায়িত্বে থাকবে, কিংবা অন্য কোনো সিরিজের সূচিও থাকতে পারে। তাহলে কি এই সিরিজটা অন্যান্য করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে সিরিজগুলো বাতিল হচ্ছে, এই সিরিজটা কি একইভাবে হচ্ছে? কি মনে হচ্ছে আপনাদের, কি মনে হয়? আমার তো মনে হচ্ছে এই সিরিজটা হবে না, মানে আমি একজন অ্যাজ এ দর্শক হিসেবে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের মতামত কি, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন 10 জন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের, সেই 10 জনের ডিসক্রিপশন আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। অগাস্ট মাসে ঠিকঠাক মতো যদি সিরিজ অনুষ্ঠিত না হয় ইংল্যান্ড আর পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচের টি-20 আর টেস্ট সিরিজ, সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি ম্যাচই কালের গহ্বরে হারিয়ে যাবে, এবং একই সাথে সেপ্টেম্বর মাস থেকে এশিয়া কাপ ক্রিকেট শুরু হওয়ার কথা রয়েছে। তাই সিরিজ পিছিয়ে নিয়ে গিয়ে খেলার কোনো সুযোগ নেই পাকিস্তান ক্রিকেট দলের, যদিও এশিয়া কাপ ক্রিকেটে এখনও বাতিল হয়নি, কেননা বলা হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং শ্রীলঙ্কার মাটিতে সেই এশিয়া কাপ আয়োজনের একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সিরিজ স্থগিত করে বা একটু পিছিয়ে নিলে এই সিরিজ খেলা পাকিস্তানের জন্য কষ্ট হয়ে যাবে, এবং সেই সিরিজটা অবশ্যই পিছিয়ে যাবে, এবং সেই সিদ্ধান্তটা খুব দ্রুতই চলে আসবে। হয়তো এই মাসের ভিতরেই জানা যাবে যে তারা সিরিজ খেলতে যাচ্ছে কি না। এদিকে পাকিস্তানে আক্রান্ত হওয়া 10 ক্রিকেটার হচ্ছেন শাদাব খান, হারিস রৌফ, হায়দার আলী, ইমরান খান, ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্রি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ এবং ওয়াহাব রিয়াজ। এদের মধ্যে অন্ততপক্ষে 3 থেকে 4 জন রয়েছেন পেস বলার, তারপর রয়েছেন ব্যাটসম্যান রয়েছেন ফখর জামান, তারপরে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, তারা ব্যাটসম্যান রয়েছেন, লেগ স্পিনার শাদাব খান রয়েছেন, তারপরে অলরাউন্ডার রয়েছেন হারিস রৌফ সহ আরও বেশ কিছু ক্রিকেটার।